হাসপাতালের ভেতরের ছবি এতক্ষণ দেখাচ্ছিলাম রিপাবলিক বাংলাতে। প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আমি রিলিফ ক্যাম্পে অলরেডি কথা বলেছি, ওরা খাওয়া দাওয়া করছে, কিন্তু বার্নিশে 600 বাড়ি ভেঙে গেছে। আমি প্রশাসনের কাছে জানতে পারলাম রেস্কিউ অপারেশন অলরেডি ওভার হয়ে গেছে। এখন নতুন করে রেস্কিউ করার কিছু নেই। অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো কাজ করেছে এবং এখানকার ডাক্তার, নার্স, স্টাফ থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে তারা খুব ভালো উদ্যোগী ভূমিকা নিয়ে দারুণ কাজ করেছে। ইভেন অনেক ক্রিটিক্যাল পেশেন্টকেও তাদের বুদ্ধিমত্তার দ্বারা, তাদের সুচিকিৎসার দ্বারা তাদের স্টেবল করেছে। আমি প্রত্যেকটা পেশেন্টের সাথে কথা বলেছি। এই ঘটনায় দেখুন, মর্মান্তিক ঘটনা। বাংলায় প্রচন্ড বেশি ঝড় হয়, কারণ বাংলাদেশ আর পশ্চিম বাংলা এই দুটো জায়গা হচ্ছে নদীমাতৃকা দেশ। আমাদের পাহাড়, অরণ্য, পর্বত, নদী, সমুদ্র, জলাশয় প্রচুর আছে, তেমনি ঝড় জলটাও খুব বেশি হয়। এবং আজকেও মাত্র 3 মিনিট এটা মানুষ বলছে, আর যে ভুয়ার কুণ্ডুলিটা আমি দেখলাম, দেখে আমারই গা শিউরে উঠছে। যারা মারা গিয়েছেন তাদের বাড়িও আমি গিয়েছিলাম, পেশেন্টদেরও সবাইকে দেখলাম এবং আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা সঠিক সময়ে সঠিক উদ্যোগ নিয়ে রেস্কিউ অপারেশন এবং রিলিফ অপারেশনটা খুব ভালো করেছে। আপনারা জানেন এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, ইলেকশন নোটিফাইড হয়ে গেছে, কিন্তু 3 মাস ধরে ইলেকশন চলবে। এই সময়টা ঝড় জলের টাইমও, এবং কখন কোথায় দুর্যোগ ঘটবে এটা কিন্তু ডিজাস্টার, এটা এমার্জেন্সি সিচুয়েশন। তাই প্রশাসন তাদের সাহায্য মতো, তাদের সাধ্য মতো, পলিটিক্যাল পার্টির লোকেরা ইলেকশন কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার হয়ে গেলে ফাংশনারিজরা বলতে পারে না, কিন্তু আমরা এটা নিশ্চয়ই বলতে পারি, আমি নিজে গভর্নমেন্টেও আছি, যে প্রশাসন মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এবং প্রশাসন তাদের যাবতীয় কাজ, ঘর বাড়ি থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে, রিলিফ দেওয়া থেকে শুরু করে, বাদ বাকি আরো কিছু যে সমস্ত সহযোগিতা করবার, সেগুলো প্রশাসন তাদের সময় মতো করে দেবে। প্রশাসন করবে, এটা ডিএম কে জিজ্ঞেস করবেন পরে, আমার সামনে নয়, বলে দেবে। আমি বার্নিশে যাচ্ছি। হ্যাঁ, আমি রিলিফ ক্যাম্পে অলরেডি কথা বলে নিয়েছি। ওরা খাওয়া দাওয়া করছিল, তো রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে হয়তো। আমি ওই জায়গাটা দেখতে যাচ্ছি। কালকেও কি থাকছেন পরিস্থিতি? কারণ সকাল থেকেই তো অ্যাকচুয়াল ক্ষতিটা জানা যাবে। না, ক্ষতি অলরেডি আমরা জেনে গিয়েছি এবং ক্ষতিটা মারাত্মক হয়েছে, কিন্তু ক্ষতির থেকেও আমি মনে করি মানুষের জীবন, 5টা জীবন গেছে, বাদ বাকি জীবন যাদের আছে তারা বেঁচে থাকুক, সুস্থ থাকুক। একটা মানুষের জীবন চলে গেলে যে ক্ষতি হয়, অন্য ক্ষতি তো ম্যানেজ করা যায় এবং সেগুলো প্রশাসন সবসময় তাদের পাশে থেকে, জীবন চলে গেলে তো জীবন পাওয়া যায় না, তাই তাদের সর্বরকম সহযোগিতা প্রশাসন করবে। এমনি প্রাথমিক এস্টিমেটে ক্ষয়ক্ষতি কত টাকা? দেখুন, এরকম চটপট করে বলা যাবে না, এগুলো প্রশাসনিক লেভেলে ডিটেলস তৈরি করে তাদের কাছে ডিজাস্টারের যা সাহায্য করা তারা নিজেরাই করতে পারে, এগুলো আমাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর একটা হচ্ছে রেস্কিউ অপারেশন ইজ অলরেডি ওভার। কালকে কোনো প্রশাসনিক বৈঠক হবে? ইলেকশনের সময় হতে পারে। আপনি আমাকে কেন ডেলিভারেটলি কোয়েশ্চেনটা করছেন? পেশেন্টদের ভালো চান না আপনারা রাজনীতি করতে চান? আমি কিন্তু রাজনীতি করতে এখানে আসিনি। এটা প্রশাসনিক বৈঠক করার টাইম নয়, যদিও আমি করতে পারি ডিজাস্টার টাইম, কিন্তু আমি তাও আমি করছি না। কারণ আমি তো সবাইকে দেখতে পেলাম, চিকিৎসকরা যে কাজটা করেছে, নার্সরা যে কাজটা করেছে, ওয়ার্ড বয়রা যে কাজটা করেছে, এমনকি লোকাল স্থানীয় যুবকরা যেটা করেছে, আমাদেরও প্রত্যেকে ছিল, প্রত্যেকে কাজটা করেছে। এবং তাছাড়াও আমি মনে করি প্রশাসন ভীষণ ভালো কাজ করেছে, তাদের মেনি থ্যাঙ্কস। এবং কাজটা তাদের করে যেতে হবে যতক্ষণ তারা মাথার আশ্রয় না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। আমি এখন যাচ্ছি।